কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি, নিজের ভেতরের শক্তি চিনে নেওয়ার বছর কিন্তু 2026 সাল। কারণ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনাদের 2026 এমন এক বছর যখন আপনার জীবনের লুকোনো শক্তি আপনার নিজের সামনে আসবে। 11 মার্চ বৃহস্পতি মিথুনে মানে আপনার দ্বাদশ স্থানে বকরি থেকে মার্গী হবে, আপনার জীবনের অন্তর্দৃষ্টির রাস্তা খুলে যাবে। আর 2রা জুন সেই দিন যখন আপনার নিজের রাশি বা লগ্নে এসে বৃহস্পতি তুঙ্গস্থ হবে। এটা সেই সময় যখন ভাগ্য, আত্মবিশ্বাস আর কর্মফল একসাথে কাজ করবে। কিন্তু 26শে জুলাই শনি বকরি হবে, ফলে আপনার ধৈর্যের পরীক্ষাও হবে। আবার 5ই ডিসেম্বর রাহু মকরে এবং কেতু যখন আপনার নিজের রাশিতে আসবে, তখন সম্পর্ক, কর্ম, দাম্পত্য জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, মোড় ঘোরার সময় আসতে চলেছে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। তাদের আশা, বিশ্বাস, ভরসা এবং যে পথ ধরে তারা জীবনের সফলতাকে পেয়েছে, সমস্ত কিছু আমি আপনাদের সাথে আলোচনা করি। এবং সেই সাথে অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সাল কেমন যাবে। প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আলোচনা করব। সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের ক্ষেত্রে কি লাকি মন্ত্র হবে, মহা উপায় কী হবে এবং বাস্তু অনুযায়ী আপনাদের ক্ষেত্রে মহা উপায় কী থাকবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আর আমার এই আলোচনা আপনার ক্ষেত্রে জন্ম রাশি বা লগ্ন এবং 2026-এ যে গ্রহদের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্যান্য কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে যে সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে বলবো আপনার কাছে দুটো রাস্তা। হয় আপনি কাউকে আপনার জন্মচক, আপনার হাত এবং বাস্তুটাকে বিচার করিয়ে নিন, অথবা প্রত্যেক শনিবার আমি থাকি আপনাদের সাথে সন্ধ্যে 6:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠান, সেখানে চলে আসুন, জেনে নিন আপনার জীবনের ভাগ্যের গতি কোন দিকে যাবে। চলুন তাহলে শুরু করি। 2026 সাল আপনার ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টর কি রেজাল্ট নিয়ে আসতে চলেছে। প্রথমেই আসবো আপনার জীবনের সব থেকে বড় সম্পদ, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে স্বাস্থ্য। 2026-এর শুরুতে মানসিক ক্লান্তি আর ঘুমের সমস্যা একটু দেখা দেবে, কারণ বৃহস্পতি কোথায় আপনার দ্বাদশ ঘরে বসে রয়েছে, ফলে আপনার মনের মধ্যে ভয়, অনিশ্চয়তা একটু তৈরি করবে। কিন্তু 2রা জুন বৃহস্পতি যখন আপনার নিজের রাশিতে আসবে, এবং শুধু আসবে না, এই জায়গা হচ্ছে বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্র, ফলে এখানে এসে যখন তুঙ্গস্থ হবে সেই দিন থেকে আপনার শরীর মন নতুন উদ্যমে জেগে উঠবে। ফলে যারা দীর্ঘদিন ধরে কোনো দীর্ঘস্থায়ী রোগ ভোগের মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ধীরে ধীরে রিকভার করবে এবং মানসিক এবং শারীরিক শান্তি এই সময় আসবে। এছাড়া স্নায়ু, মানসিক চাপ এবং হজমের সমস্যায় যারা ভুগছেন, জুনের পর থেকে সেগুলোও কিন্তু আস্তে আস্তে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তবে দুটো ডেট মনে রাখবেন, সেটা হচ্ছে 26শে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। এই সময় শনির যে বকরি, আপনার মানে মার্গী থেকে বকরি থাকার জন্য এই সময় আপনার ঘুম এবং মানসিক শান্তি নষ্ট হতে পারে। এই সময় নিয়মিত প্রার্থনা, ভোরে হাঁটা এবং ধ্যান করুন, কারণ এই সময়টা আপনার মানসিক ভারসাম্যের পরীক্ষা। বছরের শেষ 3 মাস আবার শরীরের শক্তি ফিরে পাবেন আপনি, নতুন উদ্যম, নতুন স্বাস্থ্য সচেতনতা তৈরি হবে। চলুন এবার দেখে নেব আপনার আর্থিক দিক কেমন যাবে। বছরের শুরুতে আর্থিক দিক থেকে কিছুটা অনিশ্চয়তা থাকবে, কারণ হচ্ছে বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে থাকা মানে হচ্ছে আপনার মধ্যে খরচ বেশি করবে, আয় মনে হবে একটু কম আসছে, আপনি যেরকম চাইছেন সেই অনুযায়ী আসছে না, ফ্যামিলি বা স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় বেড়ে যাবে। কিন্তু জুন থেকে যখন বৃহস্পতি তুঙ্গস্থ হবে তখন আপনার আয় বাড়বে, আর্থিক অবস্থার ক্ষেত্রে স্থিরতা নিয়ে আসবে এবং এই সময় যে টাকা আপনি ইনভেস্ট করবেন, বিনিয়োগ করবেন, সেটা অক্টোবরের পর থেকে কিন্তু আপনাকে ফল দিতে শুরু করবে। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বরের মধ্যে
এই ডেটটা মনে রাখবেন, কারণ শনির বকরি এই সময় থাকবে এবং রাহুর পরিবর্তন আপনাকে কিন্তু সাবধান করে দেবে। লোন, স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন। আবার 5ই ডিসেম্বরের পর রাহু যখন মকরে যাবে, যখন সপ্তম ঘরে সক্রিয় হবে, যার ফলে ব্যবসা বা যৌথ সম্পত্তি থেকে হঠাৎ লাভ আসতে পারে। বছরের শেষে ডিসেম্বরের পর থেকে এই সময় হবে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নতুন সঞ্চয়ের দিশা এই সময় সব থেকে বেশি দেখতে পাবেন। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। চলুন এবারে কথা বলবো স্টুডেন্টের ব্যাপারে। 2026 সাল স্টুডেন্টের ক্ষেত্রে বছরের দুটো ধাপে কিন্তু ভাগ হবে। যেমন জানুয়ারি থেকে মে পর্যন্ত কনসেন্ট্রেশন কম থাকবে, ডিস্ট্রাকশন বেশি হবে, কিন্তু 2রা জুনের পর যখন বৃহস্পতি তুঙ্গস্থ হবে, তখন মনোযোগ, স্মরণ শক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়াবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা বিদেশে হায়ার এডুকেশনের কথা চিন্তা করছে, তাদের ক্ষেত্রে বলবো জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যখন বৃশ্চিকে থাকবে, তখন শিক্ষার ঘরে যা ব্রিলিয়ান্স এবং সাকসেস দুটোকেই নিয়ে আসবে। অক্টোবরের পর যারা গবেষণা, টেকনোলজি বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে, তাদের জীবনে কিন্তু ব্রেক থ্রু আসবে। চলুন এবারে কথা বলবো লাভ রিলেশনের ব্যাপারে। বছরের শুরুতে সম্পর্কের মধ্যে একটু সন্দেহ, দূরত্ব, কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে এবং এটা বৃহস্পতি যেহেতু দ্বাদশ স্থানে রয়েছে তার প্রভাব, যেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি হয়। কিন্তু জুনের পর বৃহস্পতি যখন নিজের ঘরে অবস্থান করবে, তখন আপনার সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসবে। যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে নতুন সম্পর্কের সম্ভাবনা যথেষ্ট জোরদার হবে। আর যারা কাপল রয়েছে তাদের ক্ষেত্রে বলবো একে অপরের প্রতি আকর্ষণ কিন্তু ফিরে আসবে। তবে 5ই ডিসেম্বরের পর রাহু যখন সপ্তম ঘরে আসবে, তখন কিন্তু অপ্রত্যাশিত টানাপোড়েন সম্পর্কের মধ্যে শুরু হতে পারে, কারণ কেতু আপনার নিজের রাশিতে আসছে। এই সময় কথা কম এবং অন্যের অনুভূতিগুলো একটু বেশি করে শুনুন। ভালোবাসায় নম্রতা রাখুন, তাহলেই কিন্তু সম্পর্ক আরো গভীর হবে। চলুন এবার কথা বলবো যারা বিয়ে করতে চাইছেন বা যারা অলরেডি বিবাহিত, তাদের দাম্পত্য জীবন কেমন থাকবে। দেখুন 2026-এ বিবাহিতদের জন্য আবেগ এবং দায়িত্বের বছর বলতে পারেন। দুটোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি মকরের ওপর পড়বে কবে থেকে? জুন থেকে। ফলে দাম্পত্য জীবনে সম্পর্কের বোঝাপড়া এবং পরিণতির একটা ভাব আসবে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পারিবারিক সুখ বাড়বে। আর যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, তাদের বিয়ের সম্ভাবনা এই সময় সব থেকে মজবুত এবং সব থেকে শক্তিশালী যোগ। কিন্তু 5ই ডিসেম্বরের পর রাহু যখন মকরে যাবে, মানে সপ্তম স্থানে, কেতু আপনার নিজের রাশিতে, সম্পর্কে অহংকার, ভুল বোঝাবুঝি বা তৃতীয় কোনো পক্ষের প্রভাব কিন্তু এই সময় বাড়তে পারে। তাই এই সময়টা ধৈর্য এবং বিশ্বাস সাথে সামলানো ভীষণ দরকার। চলুন এবারে কথা বলবো সন্তান এবং গর্ভধারণ পরিকল্পনা নিয়ে। দেখুন জুন থেকে সেপ্টেম্বর মাস সব থেকে শুভ সময় সন্তান প্রাপ্তির জন্য। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়বে, যা সন্তান সুখের ঘর আপনারা বলতে পারেন। যারা লং স্ট্রাগল করছেন সন্তান প্রাপ্তির ব্যাপারে নিয়ে, অনেকটা বড় স্ট্রাগলের পর এই সময় কনসেপশনের পরিকল্পনা, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত আশীর্বাদের সময়। আর যাদের অলরেডি সন্তান রয়েছেন, যাদের সন্তান অল্প বয়স, তাদের স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে দুশ্চিন্তা থাকলে অক্টোবরের পর ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে। এবারে চলে আসবো চাকরি এবং কর্মজীবনের ব্যাপার নিয়ে। বছরের প্রথম দিকটা যারা চাকরি করেন, জানুয়ারি মার্চে অফিসে চাপ বাড়বে। সেই সব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনার কাজ দেখা হবে, কিন্তু অ্যাপ্রিসিয়েশন আপনার দেরিতে আসবে। 11ই মার্চের পর বৃহস্পতি যখন বকরি থেকে মার্গী হবে, তখন আপনাকে একটু সাহস দেবে। আর জুনের পর যখন আপনার নিজের রাশি বা লগ্নে
বৃহস্পতি তুঙ্গ অবস্থান করবে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন দরজা খুলে যাবে। প্রমোশন, ট্রান্সফার বা জব চেঞ্জ সবই এই সময় সম্ভব হবে। জুলাই থেকে অক্টোবরের মধ্যে শনি যখন বকরি হবে তখন কিছুটা বাধা নিয়ে আসতে পারে। বসের রাগ এই সময় বাড়তে পারে, সহকর্মীর হিংসা বা কাজের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। কিন্তু 11ই ডিসেম্বরের পর যখন শনি মার্গী হবে তখন সবকিছু জায়গায় ফিরে আসবে। আর বছরের শেষে স্টেবিলিটি, নতুন দায়িত্ব আর আর্থিক নিরাপত্তা দুটোই কিন্তু আসবে। চলুন এবারে কথা বলবো সেই সব কর্কট রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন। দেখুন 2026 সালের মাঝামাঝি মানে জুন থেকে অক্টোবর বৃহস্পতির তুঙ্গ অবস্থানের কারণে ব্যবসার ক্ষেত্রে বড় সাফল্য নিয়ে আসবে। যারা নতুন ব্রাঞ্চ বা সেক্টর ওয়াইজ এক্সপ্যানশন করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো শুভ ফল পাওয়া যাবে। তবে জুলাই থেকে অক্টোবর শনি বকরি থাকবে, যে কারণে পার্টনারশিপ হোক বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে। এই সময় যে কোনো ধরনের রিস্কি ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। 5ই ডিসেম্বরের পর রাহু যখন আপনার সপ্তম স্থানে মকর রাশিতে সক্রিয় হবে, যার ফলে নতুন পার্টনারশিপ, ফরেন ডিল বা গভর্নমেন্ট প্রজেক্ট কিন্তু আসতে পারে। যারা নতুন স্টার্টআপ বা নিজস্ব ব্যবসা শুরু করতে চান তাদের জন্য অক্টোবরের পর থেকে সব থেকে শক্তিশালী বলা যেতে পারে। আর যারা বিদেশে ভ্রমণ করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন বা বিদেশে সেটেলড হতে চাইছেন, এবার দেখে নেব তাদের ক্ষেত্রে এই 2026 কি বলছে। দেখুন বছরের প্রথম ভাগে বৃহস্পতি যখন দ্বাদশ স্থানে অবস্থান করবে তখন বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হবে। যারা কাজ, শিক্ষা বা চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইছেন ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে তাদের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ আসবে। জুনের পর থেকে সেই ভ্রমণ বাস্তব রূপ নেবে। আর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিদেশে স্থায়ীভাবে বসবাস বা লং টার্ম কোনো অ্যাসাইনমেন্টের সম্ভাবনা এই সময় কিন্তু জোরদার যথেষ্ট পরিমাণে রয়েছে। চলুন এবারে দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছরের মূল শিক্ষা কি হবে আপনাদের জন্য। 2026 আপনাকে শেখাবে শক্তি আসে বাইরে থেকে নয়, ভেতর থেকে। বৃহস্পতি আপনার নিজের রাশি বা লগ্নে অবস্থান করে আপনাকে আত্মবিশ্বাসী করবে। শনির বক্রী গতি আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। আর রাহু কেতুর পরিবর্তন আপনাকে পরিণত করবে। আর এই বছর যারা নিজের মনের ভয় কাটিয়ে অ্যাগ্রেসিভলি কাজ করবে তাদের জন্য সময় আনবে কি সম্মান, স্থিতি এবং সুখ। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবারে আসি পরিবর্তনের আলোয়। যদি আপনি আজও মনে করেন যে আমার ভাগ্য কেন ঘুরছে না, তাহলে মনে রাখবেন পরিবর্তন শুধুমাত্র বাইরের কোনো গ্রহ থেকে আসে না, সেই সাথে নিজের ভেতরের শক্তি থেকেও শুরু হয়। তাই ঈশ্বর ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এই অর্গানাইজেশন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতধারা এবং ভাবধারায় তৈরি, যেখানে আপনাকে শেখায় কিভাবে নিজের ভেতরের আলোকে চিনতে হয়। কারণ ঠাকুর বলেছিলেন হাজার হাজার বছর ধরে বন্ধ থাকা অন্ধকার ঘরকে আলো করতে গেলে একটা দেশলাই কাঠি যথেষ্ট। তাই আপনাকে শেখায় কি করে ভেতরের আলো চিনতে হয়, ভয়কে শক্তিতে, সন্দেহকে বিশ্বাসে আর কষ্টকে প্রেরণায় রূপান্তর করতে হয়। দেখুন ঈশ্বর কোনো নতুন ধর্ম কথা বলে না, এটা একটা আত্মজাগরণের আন্দোলন। যদি আপনি সত্যি আপনার জীবনকে বদলাতে চান তাহলে নিচের যে নাম্বার আছে ফোন করুন, ঈশ্বর সম্পর্কে জানুন এবং এক্ষুনি ঈশ্বরের সদস্য হন। কারণ সময় কারোর জন্য থেমে থাকে না, পরিবর্তনের সময় কাল নয়,
সময় এখনই। চলুন এবারে দেখে নেব এই বছরে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র কি। ওম চন্দ্রায় নমঃ। প্রতিদিন সকালে এবং সন্ধেবেলা 11 বার করে এই মন্ত্র পাঠ করবেন, চিন্তা কমবে, মন শান্ত হবে, ভাগ্য উজ্জ্বল হবে। আর সোমবার দিন দুধ বা সাদা কাপড় আপনার সাধ্যমতো সেবামূলক মনোভাব নিয়ে দান করুন গরিব দুঃখীকে। আর বুধবার সকালবেলা গরুকে সবুজ ঘাস খাওয়ান। আর শনিবার দিন কালো তিল ও তেল শনি মন্দিরে গিয়ে দান করুন। আর বাস্তুক্ষেত্রে কি করবেন, আপনার বাড়ির উত্তর পূর্ব দিক যাতে আলোয় ভরে থাকে সেটা দেখুন। পূর্ব দিকের জানলা খুলে সূর্যদেবকে প্রণাম করুন। আর দক্ষিণ পশ্চিম দিকে ভারী কোনো জিনিস রাখলে স্থিরতা এবং শক্তি বাড়ে। এতক্ষণ আমি কর্কট রাশি নিয়ে যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং 2026 গ্রহদের যে পরিবর্তন তার উপর ভিত্তি করে। কারণ আপনার জন্মছক, আপনার হাত বা আপনার বাস্তু সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। কর্কট রাশি নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে ওম হরি ব্রহ্ম এই কথাটা লিখতে ভুলবেন না। আর ঈশ্বর সম্পর্কে যদি জানতে চান অবশ্যই ফোন করুন। ঈশ্বর সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যারা প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার কাছে চেম্বারে অথবা অনলাইনে বুক করাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে আসতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। ব্রহ্ম একটাই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। জীবনে প্রেম ভরে উঠুক। নমস্কার, ভালো থাকবেন।